সব সময় স্বামী সন্তানদের পছন্দের রান্নাবান্না করতে করতে নিজের পছন্দের কথা ভুলেই গেছি, তাই আজকে নিজের পছন্দ মতো সব কিছু রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল প্রায় 8টার মতো বাজে। তো গতকাল কিছু ভাত ছিল, সেগুলো এখন ডিম দিয়ে ভাজি করে নিব। আর মানে কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো ডিম দিয়ে ভাত ভাজি আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আর এদিকে গতকাল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করছিলাম আর পাঙাশ মাছ ভুনা করছিলাম, সেই তরকারিগুলো রয়ে গেছে, এই জন্য আজকে দুপুরে রান্না করব না। আপনাদের ভাইয়া কালকে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো এই জন্য রাতে শুধু একবারই খেয়েছে, এই জন্য তরকারি অনেকটাই বেঁচে আছে। ছেলে মেয়েকে ভাত ভাজি দিয়ে দিছি, ওরা খেয়ে নিল। তো এটা দুপুর 12টার পরে ভাতের মধ্যে আমি আলু আর ঢেঁড়স সেদ্ধ দিছিলাম, তো এখন উঠিয়ে নিব। তো এদিকে দুধটা জাল করে রাখছি, এখন ভর্তা করে নিব। তো সেদ্ধ ঢেঁড়স আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, তো ওরা সেদ্ধ ঢেঁড়স খেয়ে নিচ্ছে, আর আমি আলু ভর্তা করে নিব। তো রাতের বেলায় রান্না করব, আপনাদের ভাইয়া আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায়। তো দুপুরে রান্না করলে দেখা যায় রাতে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো এই জন্য রাতের বেলায় রান্না করি। তো এদিকে ছেলে ঢেঁড়স খাচ্ছে, তারপরে রান্নাবান্না তো আর করিনি আজকে, যা ছিল সব কিছু গরম করে তারপরে আলু ভর্তা করে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর এটা রাতের বেলায়, রাতে আমার সুজির হালুয়া আর চালের রুটি খেতে মন চাচ্ছিলো, তো এখানে আমি ঘি দিয়ে ভালো করে হালুয়ার মানে সুজিটা ভেজে নিলাম। তো এবার দুধটা জাল করে ঘন করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিব। এর মধ্যে আমি গুঁড়া দুধও দিছিলাম, তারপরে চিনি দিছিলাম, আর গরম মশলা দেওয়া হয় নাই। তো হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমাদের রেশনের লাল চিনি দেয়, ওইটা যে কোনো মিষ্টি মানে যে কোনো পায়েস রান্না বা সেমাই রান্নার ভিতরে দিলে একদমই লালটে হয়ে যায়, যতই দুধ দিই না কেন। আর আমার শাশুড়ি অনেকগুলা চালের গুঁড়া দিছিল, প্রত্যেকবার কিন্তু আমার শাশুড়ি চালের গুঁড়া দেয়। এই এক বালতি, যে বালতিটা দেখা গেলো ওই এক বালতির ভরা ছিল, তো আর কিছুটা আছে। তো এই তো আটাটা আমি ভালো করে গরম পানি দিয়ে কেড়ে তারপরে মেখে নিলাম। আর চালের আটার রুটি আমি একদমই বানাতে পারি না, মানে বানাতে গেলে শুধু ফেটে যায়। তো এইবার আজকেই দেখলাম প্রথম একটু ভালো হয়েছে, এর আগে কখনোই বানানো হয় নাই, ভয়তে আসলে আমি বানাই না যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেকটাই খেতে মন চাচ্ছিল হালুয়া দিয়ে রুটি, তো আমার কাছে খুবই ভালো লাগে চালের আটার রুটি দিয়ে হালুয়া, তো এই তো বানিয়ে নিলাম। তারপরে খাওয়ার পরে ভাবলাম যে একটু মাংস রান্না করি, চালের আটার রুটি দিয়ে কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে। তো মাংসটা কষিয়ে নিলাম, কষিয়ে এবার ঝোলের পানি দিয়ে ঝোলটা একটু রাখবো বেশি করে, কারণ ঝোলটা আসলে আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে, আর রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। তো এই তো মাংস রান্না হয়ে গেছে, এদিকে ছেলে মেয়েকেও খাবার দিয়ে দিছি। এখানে সুজিটা আছে, তো ফ্রিজে রেখে দিব। আর এই তো রুটিগুলো বানানো শেষ। আপনাদের ভাইয়া হালুয়া দিয়ে একটুখানি খাইছে, খাওয়ার পরে অফিস থেকে একটা ফোন আসছে, আবার বাইরে চলে গেছে। তো বাইরে থেকে আসার পর রুটি আর মাংস দিয়ে খাবে, রুটি আর মাংস সেও খুব পছন্দ করে। আর এই তো ভাতও ছিল কিছুটা, তো ছেলে মেয়ে ভাত খাবে, ছেলে মেয়েকে ভাত দিয়ে দিলাম। মেয়ের যেহেতু সকালে মাদ্রাসা খেয়েও ঘুমিয়ে পড়বে, তো আপনাদের ভাইয়ের জন্য আমি খাবারটা বেড়ে রাখলাম। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।